আনপ্রেডিক্টেবল সাকিবের আইকনিক সেলিব্রেশন। সেই সময় সুপারম্যানের ভিন্নধর্মী উদযাপনে মেতেছিল কোটি ক্রিকেট ভক্ত। স্যালুট সেলিব্রেশন ট্রেন্ডিংয়ের টপেই ছিল। 2016-17 মিরপুরে ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়াকেও নাচিয়েই ছেড়েছিল টাইগাররা। অথচ সেই নাকচু দুই দেশই দেড়-দুই দশক ধরে বাংলাকে টেস্ট খেলতে ডাকে না। টাইগার ক্রিকেটের কিংবদন্তি সাকিব, তামিম, মুশফিকদের লম্বা ক্যারিয়ারে বড় আক্ষেপ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে না পারা। বড় ভাইদের সুযোগ না এলেও হাই পারফরমেন্সের ক্রিকেটাররা বড্ড লাকি। জুলাইয়ের মাঝামাঝি থেকে মাসখানেকের অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান এ দলের বিপক্ষে খেলবে 2-4 দিনের ম্যাচ, ওয়ানডে সিরিজ। এরপর বিগ ব্যাশের একাধিক দলের বিপক্ষে গড়াবে টি-20 লড়াই। সেই 2003 সালে বাংলাদেশের ন্যাশনাল টিম আসলে টেস্ট খেলতে অস্ট্রেলিয়া গিয়েছে, ওয়ানডে খেলতে গিয়েছে 2008 সালে। তখন হয়তো আপনারা ক্রিকেট খেলাও ঠিকমতো শুরু করেনি। এই যে অস্ট্রেলিয়া আমাদেরকে ইনভাইট করে না, নিশ্চয়ই আপনারা এই টিমটা যে যাবে অস্ট্রেলিয়াতে বিগ ব্যাশের টিমের সাথে খেলবে, পাকিস্তানের সাথে খেলবে, সেই জায়গাটাতে আপনারা প্রমাণ করতে পারলে নিশ্চয়ই রাস্তাটা আরও সহজ হবে ভবিষ্যতে সব টিমের যাওয়ার জন্য। না দেখুন, আসলে এইভাবে চিন্তা করি না, জাস্ট আমরা খেলতে যাচ্ছি ইনশাল্লাহ, তো ওখানে চেষ্টা থাকবে যাতে একটা পজিটিভ নোট আমরা রেখে আসতে পারি, যে না আমরাও যে কোনো কন্ডিশনে গিয়ে ভালো করতে পারি। মেলবোর্ন, সিডনি, ব্রিসবেন ওইদিকে এখন বৃষ্টি, অফ সিজন। তবে নর্দার্ন টেরিটরি, ডারউইনের পরিবেশ খেলার উপযোগী। বাংলার পাইপলাইনের অনেক ক্রিকেটারেরই হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায় প্রথম সফর। ট্যুরটা রাঙাতে ভিন্ন তরিকায় রাজশাহীতে ঘাম ঝরিয়েছেন ইয়াং টাইগাররা। আমি কখনো খেলিনি অস্ট্রেলিয়াতে, যেখানে যেরকম শুনেছি এবং টিভিতে দেখেছি যে ওখানে বাউন্সটা বেশি থাকে, তো রাজশাহীতে আমরা ওইটা মাথায় নিয়ে কাজ করেছিলাম যে বাউন্সের সাথে যাতে অ্যাডজাস্ট করতে পারি স্ল্যাবে এবং কিছু কুইক বলে কাজ করার। এখানে ভালো খেললেই ন্যাশনাল টিমের দুয়ার অনেকটা খুলে যাবে। ন্যাশনাল টিমের কথা চিন্তা করার আগে আমাদের ভাবতে হবে যে আমাদের এটা খুব ভালো অপরচুনিটি যারা যাচ্ছে, কারণ এরকম ট্যুর খুব কম হয় অস্ট্রেলিয়ার মতো দেশে, যেখানে খেলতে পারলে অনেক এক্সপিরিয়েন্স গেইন হবে, নিজের স্কিল অনেক ডেভেলপ হবে, নিজের স্কিল সম্পর্কে জানা যাবে। গত 1-1.5 বছর আন্ডার-19 সেক্টরে ছিলেন, আরেকটা ধাপ উপরে গিয়েছেন। লার্নিং কার্ভগুলো কী আসলে কী শিখছেন বা নতুন এনভায়রনমেন্টটা? এখানে বাইরের কোচরা আছেন, তারপরে সিনিয়র কোচরা আছেন, তো এখানে ব্যাটিং বোলিং নিয়ে অনেক ইন্টারন্যাশনাল লেভেলে কী কাজ বা ইন্টারন্যাশনাল লেভেলের জন্য কোনটা ইজি হবে আমাদের বা আমরা ভালো করতে পারবো, ওইসব নিয়ে আসলে কাজ করা হচ্ছে। কদিন আগেই বিসিবি কোচিং প্যানেলে যুক্ত করেছে 3 সাবেক ক্রিকেটার রাজিন সালে, তুষার ইমরান ও তারেক আজিজকে। এইচপির ব্যাটারদের পোক্ত করার দায়িত্বে রাজিন। নিশ্চয়ই আপনারা স্বপ্ন দেখেন একসময় বাংলাদেশের বয়সভিত্তিক বলেন এইচপি একাডেমি কিংবা ন্যাশনাল টিম সব জায়গায় দেশি কোচদের ডমিনেট থাকবে আসলে ডমিনেশন। অবভিয়াসলি এটা আমি তো আশা করেছিলাম আর 2 বছর আগ থেকে এটা হওয়ার কথা, যদিও ক্রিকেট বোর্ড অবশ্যই চিন্তাভাবনা করছেন, এর জন্য তো আমাদেরকে নিয়েছেন। আমরা আশা করবো যে ইন ফিউচার আমরা দেশি কোচরাই থাকবো এবং আমরা সার্ভ করবো বাংলাদেশ ক্রিকেটকে। জাতীয় দল থেকে ছিটকে যাওয়া শামীম পাটোয়ারি থাকতে পারেন অস্ট্রেলিয়াগামী বহরে, যদিও হাতের ইনজুরিতে ছিটকে গেছেন ওপেনার মাহমুদুল জয়। সাইফুল রূপক, 71।